আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো বাটারনাট স্কোয়াশ স্যুপ, বানাবো চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ। থাই স্যুপ ঠান্ডা বা গরমকালে আমাদের দেশে খুবই প্রিয় একটি স্যুপ। চলুন এবার আমরা থাই স্যুপ বানাতে চলে যাই। আমি একটি বাউলে নিয়ে নিয়েছি 3টি এগ ইয়োক। থাই স্যুপে এগ ইয়োকটাই শুধুমাত্র ইউজ করব। এগ হোয়াইট দিলে স্যুপটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কেচাপ, 1/4 কাপ থাই চিলি সস। এবার আমরা এগুলো মিক্স করে নেব একসাথে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, লবণ স্বাদ মতো, 1 টেবিল স্পুন সুগার। এবার আমরা এগুলো সব একসাথে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস বাকি না থাকে। এবার আমি এতে অ্যাড করে দেব 1 কাপ চিকেন স্টক, পিঞ্চ অফ ইয়েলো ফুড কালার বা জর্দার কালার। এবার আমরা সব একসাথে মিক্স করে নিব। জর্দার কালার বা ফুড কালারটা অপশনাল, আমি শুধু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে স্যুপটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার চলুন দেখে নিই আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি এখানে নিয়েছি কিছু ডাইস করা চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট কিছু প্রন যা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া পাতা এবং লবণ স্বাদ মতো। এবার আমরা সব একসাথে মিক্স করে নিব। আমার চিকেন এবং প্রনটি খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, কিন্তু আপনারা চাইলে এটি 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু এখনই কুক করব তাই আমি এটা ম্যারিনেট করতে রাখবো না। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং তা গরম করে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অয়েল। এবার এতে অ্যাড করে দিচ্ছি চিকেন এবং প্রনের মিক্সগুলো। আপনারা চাইলে চিকেন অথবা প্রন যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি চিকেন এবং প্রনগুলো হাফ কুক হওয়া পর্যন্ত কুক করে নিব। যেহেতু চিকেন এবং প্রন খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই সময় 1 থেকে 2 মিনিট অথবা বেশি হলে 3 মিনিটের মতো লাগবে। আমার চিকেন এবং প্রনগুলো হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি মিক্স করা যে স্যুপটা আমি রেখেছিলাম সেটা, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। আপনারা চাইলে পুরোটাই চিকেন স্টক ইউজ করতে পারেন অথবা মশলাও কম বেশি করে নিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। এতে থাই জিঞ্জার ইউজ হয়, যেহেতু আমার কাছে থাই জিঞ্জার নেই তাই আজকে আমি আদা কুচি দিয়েই রান্না করে নিব। স্যুপটি অনবরত নাড়তে থাকতে হবে এবং একটা বলক আসা পর্যন্ত খুব সুন্দরভাবে কুক করে নিব, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার আছে স্যুপটি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমার স্যুপটি ঠিক হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 4টি লেবু পাতা। আপনারা যখন লেবু পাতা ইউজ করবেন, লেবু পাতা ছিঁড়ে দিবেন না, তাহলে স্যুপটা তিতা হয়ে যাবে। আর এছাড়া লেবু পাতার বদলে আপনারা লেমন গ্রাসও ইউজ করতে পারেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন লেমন জুস। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আর 4টা কাঁচামরিচ। এবার আমি এটা আরও 1 মিনিটের জন্য খুব সুন্দরভাবে কুক করে নিব। আমার স্যুপটা কুক হয়ে গিয়েছে। আমি থাই স্যুপটি পরিবেশন করে দিলাম। এটি গরম গরম খেতে খুবই সুস্বাদু এবং ছোট বড় সকলেরই প্রিয়। আজ বানাবো বাটারনাট স্কোয়াশ স্যুপ। এই স্যুপটি সবসময় খুবই রিফ্রেশিং, টেস্টি এবং স্বাস্থ্যকর বটে। চলুন বানাতে চলে যাই। নিয়ে নিয়েছি একটি বাটারনাট স্কোয়াশ। এটা আমরা হাফ করে কেটে নিচ্ছি। এবার একটা স্পুন দিয়ে ভিতরে সবগুলো সিড বের করে নিচ্ছি। এভাবে আমি বাকি হাফও করে নিব। একটি পিলার দিয়ে বাটারনাট স্কোয়াশের স্কিনগুলো পিল অফ করে নিচ্ছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে ডাইস করে কেটে নিচ্ছি। গরম প্যানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ অয়েল। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাটারনাট স্কোয়াশগুলো। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই পার্সলে। আপনারা পার্সলের বদলে কোরিয়ান্ডারও ইউজ করতে পারেন। 1 টিস্পুন গ্রাউন্ড হোয়াইট পেপার, 1 টিস্পুন সল্ট। একটা বড় পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি 3 কোয়া রসুন। সব কিছু একসাথে মিক্স করে 2 মিনিটের মতো হালকা রোস্ট করে নিব। এই 2 মিনিট আমরা হাই হিটেই কুক করে নিব। বাটারনাট স্কোয়াশটি অনিয়নের সাথে মিশে হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভেজিটেবল সিজনিং এবং 3 কাপ পানি। এটা পানির সাথে মিক্স করে নিয়ে লিড দিয়ে 10 মিনিটের মতো কুক করে নিব। 10 মিনিট পর ফেরত আসলাম। এবার একটি বাটারনাট স্কোয়াশ উঠিয়ে চেক করে নিচ্ছি। খুব সহজেই গলে যাচ্ছে, তার মানে বাটারনাট স্কোয়াশটি কুক হয়ে গিয়েছে। আপনারা মিষ্টি কুমড়া দিয়েও এই স্যুপটি বানিয়ে নিতে পারেন। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে 4-5 মিনিটের জন্য বাটারনাট স্কোয়াশটি ঠান্ডা হতে দিব। এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বাটারনাট স্কোয়াশটি আমি ব্লেন্ড করে নিব। বাটারনাট স্কোয়াশটি আমি পুরোটা মিহি করেই ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে একটু হালকা চাঙ্ক রেখেও করে নিতে পারেন। খুব সিম্পলভাবে বাটারনাট স্কোয়াশ স্যুপ বানিয়ে গার্লিক ব্রেড দিয়ে পরিবেশন করে দিলাম। আমার গার্লিক ব্রেডের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটি একটি ডেয়ারি ফ্রি হেলদি ভার্সন। আজ বানাবো চিকেন কর্ন স্যুপ।
এই স্যুপটি সবাই ডিফারেন্টভাবে বানিয়ে থাকে। চলুন বানাতে চলে যাই। একটি প্যানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। একটি সেপারেট বলে নিয়ে নিয়েছি 80 গ্রাম চিকেন। আমি চিকেনটা থিনলি স্লাইস করে নিয়েছি। স্যুপের জন্য আজ আমরা বোনলেস চিকেন ইউজ করেছি। অ্যাড করে দিচ্ছি চিকেন স্লাইসেস। চিকেনটা আমরা 2 মিনিটসের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 3 কাপ চিকেন স্টক। আপনারা এর পরিবর্তে পানিও ইউজ করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 2টা স্প্রিং অনিয়ন ছোট করে কেটে নিয়েছি, 1 টিস্পুন আদা কুচি। এবার চিকেন স্টকটা একটা বয়েল না আসা পর্যন্ত কুক করে নিব। একটি বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ ফ্রোজেন সুইটকর্ন। এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটি হালকা ম্যাশ করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 60 গ্রাম ম্যাশ সুইটকর্ন, যা আমরা মাত্র ম্যাশ করে নিলাম। আরও অ্যাড করে দিচ্ছি 60 গ্রাম হোল সুইটকর্ন। ম্যাশ সুইটকর্ন ইউজ করছি স্যুপটিতে সুইটকর্নের ফ্লেভারটা স্ট্রংভাবে আসার জন্য এবং হোল সুইটকর্নের জন্য স্যুপটি দেখতে সুন্দর লাগবে। অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন সল্ট, 1/3 টিস্পুন হোয়াইট পেপার। আপনারা সল্ট অ্যান্ড পেপার আপনাদের পছন্দ মতো ইউজ করে নেবেন। একটি সেপারেট বলে 3 টেবিল স্পুন পানি নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। পানির সাথে কর্নফ্লাওয়ারটা আমরা খুব সুন্দরভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্প না থাকে। এবার এই কর্নফ্লাওয়ারের মিক্সটা আমি স্যুপের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার স্যুপটা কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে আরও 3 to 4 মিনিটসের জন্য কুক করে নিব। স্যুপটা কুক হয়ে গিয়েছে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কম বেশি করে স্যুপটা ঠিক অথবা পাতলা করে নিতে পারেন। আমি কিছু স্প্রিং অনিয়ন উপরে দিয়ে চিকেন কর্ন স্যুপটি পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।